পানিতে ফু দিলেই আগুন জ্বলছে চুলায়। এভাবে আগুন ধরিয়ে শোরগোল ফেলে দিয়েছেন ইলেকট্রিশিয়ান আসাদুজ্জামান প্রিন্স। আমি যখন এখান থেকে বাতাস দেব, হাওয়া দেব, তখন আমার পেট্রোলের নিচে বুদবুদ তৈরি হচ্ছে, হয়ে আমার এর ভিতর গ্যাস তৈরি হচ্ছে। এই গ্যাসটা চলে যাচ্ছে আমার পানির নিচে। দ্রব্যের যে দাম বাড়তেছে ভাই যে একটি চুলো তৈরি করেছে, চুলা হওয়ার পরে অনেক উপকার করবে। পানি দিয়ে আগুন নেভালেও শুনে অবাক হবেন, পানি থেকেই আগুন উৎপন্ন হয় আসাদুজ্জামান প্রিন্সের তৈরি চুলায়। ডিব্বায় এখন আপনার আগুন দেওয়ার সাথে সাথে ও জ্বলতে থাকবে, ওইভাবে পেট্রোল খরচ হবে না। রান্নায় গ্যাসের খরচ বাঁচাতে হাফ লিটার পানি আর পেট্রোলের বুদবুদ দিয়েই ঘন্টার পর ঘন্টা চুলা জ্বালিয়ে বাজিমাত করলেন প্রিন্স। সামান্য পরিমাণ পেট্রোলের ঝাঁজ দিয়ে তৈরি গ্যাসে দাউ দাউ করে চুলায় আগুন জ্বলবে প্রায় 6 মাস, এমনটাই দাবি প্রিন্সের। শুধুমাত্র আপনার পেট্রোলের যে ঝাঁজ, এক কথায় ঝাঁঝালোটা, ওইটা খরচ হবে। আপনি এটা দিয়ে একেবারে সর্বনিম্নে 6 মাস চালাইতে পারবেন। 6 মাস পর ব্যবহার করা সেই পেট্রোল দিয়ে বাইকও চালানো যাবে বলে দাবি করেন প্রিন্স। চালানো যাবে একেবারে সর্বনিম্নে 6 মাস। 6 মাস পরে যে আপনি চেঞ্জ করলে করতেও পারেন, নাও পারেন, তবে চেঞ্জ করাটাই বেশি ভালো। 6 মাস চালানোর পরে যে পেট্রোল বেঁচে থাকবে, ওইটা দিয়ে আবার আপনি বাইক চালাতে পারবেন। এসি ফ্রিজ মেরামতের পাশাপাশি মাত্র 250 টাকা খরচে তৈরি করেছেন অভিনব এই চুলা। আমি একজন ইলেকট্রিশিয়ান এবং আমি এসি ফ্রিজের কাজ করি। এটা তৈরি করতে আমার সর্বোচ্চ খরচ হয়েছে 200 থেকে 250 টাকা। দুটি প্লাস্টিকের বোতল, পাইপ ও টিনের কৌটা সংগ্রহের পর একটি বোতলে রাখা হয় পেট্রোল ও অপরটিতে রাখা হয় পানি। এটার সাথে পাইপ আছে, 2টা বোতল আছে, 1 লিটারের বোতল। এটা হলো জাস্ট দুধের কৌটা, আর হাফ লিটার আছে পেট্রোল, হাফ লিটার আছে পানি। এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে হলো হাওয়া দেব ভিতরে। আমি হাওয়া দেওয়া পাইপটা চলে যাবে আমার একবারে পেট্রোলের নিচেই। এরপর বাতাস দিয়ে পেট্রোল থেকে বুদবুদ গ্যাস উৎপাদন করা হয়। সেই গ্যাস পাইপের সাহায্যে পানির বোতলে স্থানান্তর করা হয়। এরপর লাইটারে চাপ দিলেই জ্বলে ওঠে আগুন। প্রথম আমি হাওয়া দিলাম, হাওয়া দেওয়ার পরে আমার পেট্রোলের ভিতরে যে বুদবুদটা তৈরি হচ্ছে, এই বুদবুদটা চলে যাচ্ছে আবার পানির ভিতরে। ওই পানির থেকে রিফাইং হয়ে যে গ্যাসটা তো বেরোচ্ছে, চলে যাচ্ছে আপনার ডিব্বায়। যশোরের চৌগাছা উপজেলার স্নাতক পাশ করা ইলেকট্রিশিয়ান প্রিন্স প্রায় 8 মাসের চেষ্টায় উদ্ভাবন করেছেন গ্যাস উৎপাদনের এই বিকল্প পদ্ধতি। হ্যাঁ, আমি এটা বাণিজ্যিকভাবে দিতে চাই। আমি চাচ্ছি যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরেই আপনার জ্বালানি সাশ্রয় হোক। প্রিন্সের ভিন্ন রকম এই চুলা দেখতে প্রতিদিন ভিড় করেন নানা বয়সী মানুষ। এটা দেখে আমাদের অনেক ভালো লাগছে। চৌগাছাবাসীর জন্য অনেক সুনাম বয়ে নিয়ে আসবে। যেটা দেখলাম এটা আমাকে অবাক করেছে এবং আমার আশেপাশে যারা আছে সবাইকে অবাক করেছে। বিত্তবানদের সহায়তা পেলে মাত্র 1500 টাকায় বাণিজ্যিকভাবে এই চুলা তৈরি করতে পারবেন বলে দাবি করেন প্রিন্স। আমার অত পুঁজি নাই, সরকারের তরফ থেকে যদি কোনো সহযোগিতা পাই, তাহলে আমি অবশ্যই এটা বড় আকারে তৈরি করতে সম্ভব হবে। পরীক্ষামূলক তৈরি করছি। বাণিজ্যিকভাবে আমি যখন চুলায় রূপ দিব, 1000 থেকে 1500 টাকা, মানে 1000 থেকে 1500 টাকার ভিতরে চুলায় রূপ দেওয়া সম্ভব। আপনার চুলা আছে, আপনি শুধুমাত্র সেটিংটা কিনে নিলেন, কিনে নিয়ে আপনি আপনার বাড়িতে আপনার ওই যে গ্যাস চুলা আছে ওই চুলাই লাগাই দিলেন। প্রযুক্তিগত সহযোগিতা দিলে এ ধরনের উদ্ভাবনীকে আরো আধুনিকায়ন করা সম্ভব এবং বাণিজ্যিকভাবে ছড়িয়ে দিলে বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমবে বলে মনে করেন জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি মিজানুর রহমান খান। পেট্রোল দিয়ে করে রান্নার কাজে ব্যবহার করা যাবে এই ধরনের একটা নতুন উদ্ভাবন জিনিস তৈরি করেছে। আমাদের এই অঞ্চলের নতুন নতুন যে উদ্ভাবনী শক্তি তৈরি হচ্ছে, যারা উদ্ভাবক তাদেরকে নিয়ে তাদের প্রাইমারি যে উদ্ভাবনী চিন্তা, এই চিন্তাগুলো এক জায়গায় এনে একটা গবেষণা করে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমাদের এই অঞ্চলে একটা অত্যাধুনিক গবেষণাগার দরকার।